This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তাৎপর্যপূর্ণ হলো সে দেশে এই মুহূর্তে সেনা অভ্যুত্থান চেয়ে সমাজ মাধ্যমে দেশবাসীর আর্জি। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে যা ঘটেনি এবার তাই ঘটছে। অনেকেই খোলাখুলি সেনা শাসনের পক্ষে সওয়াল করেছেন। তাদের বক্তব্য, দেশের যে পরিস্থিতিতে তাদের সেনাবাহিনীর উচিত শাসন ক্ষমতা হাতে নিয়ে আইন বা মার্শাল সেনা আইন বা মার্শাল ল চালু করা, কিছুদিনের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড, মিটিং, মিছিলের মতো প্রকাশ্য কর্মসূচি নিষিদ্ধ করার পক্ষেও সওয়াল করেছেন অনেক দেশবাসী। তাদের বক্তব্য, একদিকে দেশের অরাজকতা চলছে, চুরি, ছিনতাই, খুন, ধর্ষণ, মহামারী সমস্ত কিছুতেই এগোচ্ছে বাংলাদেশ, এবং অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা দিন দিন বাড়ছে। গণতন্ত্র বলে দেশে আর কিচ্ছু নেই। এই পরিস্থিতিতে একমাত্র ভরসা, একমাত্র দেশকে শান্ত রাখতে পারে সেনা। আলোচনায় উঠে আসছে সেনা সমর্থিত জাতীয় সরকারের প্রস্তাবও। প্রতিরক্ষা উপদেষ্টা এই মুহূর্তে আর কে শ্রীবাস্তবের সঙ্গে আমরা যোগাযোগ করেছি টেলিফোনে। মিস্টার শ্রীবাস্তব, তিনি প্ল্যানিং করে চীনে চলে গেলেন। কোন দিন গেলেন? আজকে যখন ৫৫তম স্বাধীনতা দিবস বাংলাদেশে, মোহাম্মদ ইউনূসের এই চীন সফর কিভাবে দেখছেন আপনি? নমস্কার, আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন। টাইমিংটা অনেক গুরুত্বপূর্ণ, তিন কারণে আছে। একটা তো আপনি বলে দিলেন আজকে স্বাধীনতা দিবস আছে আজকে, আর প্রফেসর ইউনূস যেটা আছেন ওনার জানা আছে কি উনি রিসেট বাটন দাবিয়েছেন। উনি এই যে ওনাদের যে একটা ইন্ডিপেন্ডেন্স হয়েছিল 1971 ওটা উনি মানছেন না। উনি বলছেন যে বাংলাদেশের রিয়েল স্বাধীনতা যেটা এসছে ওটা 2024-এ 5 আগস্ট পেয়েছেন, রাইট? তো উনি একটা ডিসলাইক করছেন। উনি জেনে বুঝে আজকে উনি জানিয়ে নিয়েছেন উনি ন্যাশনাল এই দিনের আজকে অনেকগুলো মার্চ পাস্ট হয়, অনেকগুলো ফাংশন হয়, ওটা শুধু গত রাত্রি উনি কথা বলে দেশকে নেশনকে অ্যাড্রেস করে উনি চলে গেছেন। তো এটা তো একটা একমাত্র আমরা বলতে পারি যারা বাংলাদেশের মানুষ, যারা ওখানে মুক্তিযোদ্ধারা আছেন ওদেরকে ইনসাল্ট করে গেছেন। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এইটা আপনার রমজান, হোলি রমজানের মাস। এই হোলি রমজানের মাসে উনি গেছেন যখন চায়নার ভেতরে আপনি জানেন উগুর দু রকমের মুসলিম আছে, হুই অ্যান্ড উগুর মুসলিম। উগুর মুসলিমরা যারা আছেন জিংজিয়াং প্রভিন্সে আছেন, যেটা ইস্ট তুর্কমেনিস্তান বলা হতো, যেকে তিব্বতের মতন চায়না নিজে ক্যাপচার করেছে। ওখানে যতগুলো আমাদের উগুর মুসলিম আছে ওদের তো হিউম্যান রাইটস নেই, সিভিয়ার ভায়োলেশন আছে। তাহলে উনি একটা কান্ট্রিতে যাচ্ছেন, রমজান মাসে যাচ্ছেন, উনি কি উগরের কথা বলবেন? কি উনি রোহিঙ্গিয়ার কথা বলবেন, যার সঙ্গে চায়না বাংলাদেশ সঙ্গে চুক্তি করেছে কি মায়ানমারকে বুঝিয়ে ওরা আমাদের রোহিঙ্গিয়া ভাই বোনকে ওরই ফেরত পাঠাবেন? এই রমজান মাসে আমাদের রোহিঙ্গিয়া ভাই বোন যারা একটা শরণার্থী ক্যাম্পে বসে আছেন ওদের তো ওই রাইট আছে যত অন্য কারো রাইট আছে, উনি কিছু করেননি। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন বাংলাদেশে যেটা আছে খুবই ফ্রেজাইল। আমরা বলছি খুবই ফ্রেজাইল আর খুবই আনসার্টেন। ইভেন এত আনসার্টেন আছে ওখানে যে গতকাল আইএসপিআর, বাংলাদেশের আর্মি আইএসপিআর কে যে স্টেটমেন্ট ইস্যু করতে হলো, আরো বললো না আমরা কোনো আর অবস্থান করছি না, আমরা প্রফেসর ইউনূসকে যেতে দিচ্ছি, এর মধ্যে কোনো প্রবলেম নেই। তার মানে কি হলো? তার মানে হলো সিরিয়াস প্রবলেম বাংলাদেশে ইন্টারনাল সিকিউরিটি নিয়ে আছে। আর এই সিরিয়াস সিচুয়েশনটা কবে আরম্ভ হলো? এই সিচুয়েশনটা আরম্ভ হলো 22 মার্চে, যখন হাসনাত আব্দুল্লাহ নিজে এক স্যান্ডেলে উনি বললেন কি আমরা 11 মার্চে আমরা গিয়েছিলাম, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকুরুজ্জামান আমাদেরকে ডেকেছিলেন সিট শেয়ারিং এন্ড একটা রিফাইন আওয়ামী লীগকে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য। এন্ড তারপর থেকে এটা ওর অপোজিশন কে করলো? হাসনাতে সার্জিস করলো। তাহলে 3-4টে জিনিস ওর মধ্যে থেকে আমরা বুঝতে পারছি। নাম্বার 1, যে যারা এজিটেটর যারা আছে, যারা 4 আগস্টে এজিটেশন করলেন ওরা এখন ডিভাইডেড। প্রত্যেকটা গ্রুপকে পয়সা চাই, প্রত্যেকটা গ্রুপকে অ্যাটেনশন চাই। দ্যাট ইজ পয়েন্ট 1। 2, আর্মি আর এই গ্রুপ অফ ফ্যাকশন যেটা এজিটেটর্স আছে ওর মধ্যে ডাইরেক্ট সংঘাত চলছে। আপনি দেখবেন জুম ইন জুম আউটের এফেক্ট। হাসনাত নিজে 10-15 জন লোক নিয়ে পয়সা খাইয়ে উনি একটা টেলিভিশন চ্যানেলকে নিজে রাখছেন, নিজের কাছে রাখছেন, সোশ্যাল প্ল্যাটফর্মকে, আর ওখানে স্লোগান দেওয়া আছে ওয়াকুর না হাসনাত, সবাই বলছে হাসনাত হাসনাত। একটা কনফ্রন্টেশনের সিচুয়েশন বাংলাদেশের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল, যার মধ্যে আবার ভাবলেন কি এটা কি হবে, এরকম কোনোদিন হয়নি। বিকজ বাংলাদেশ আর্মি পুরো বিশ্বে একটা সম্মান অর্জিত করেছে, আর ওর জন্য এরা জানেন ওটা অনেক খারাপ করলো। তৃতীয়, এই যে আওয়ামী লীগের কথাটা বারবার উঠে আসছে, এই যে রিফাইন আওয়ামী লীগের কথা যা জেনারেল ওয়াকুরুজ্জামান বললেন, তার মানে ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। তার মানে কি হলো? তার মানে হলো
ওখানে বাংলাদেশের নতুন ইলেকশন কমিশনার আছে, উনি বলেছিলেন আওয়ামী লীগের উপর কোনো প্রতিবন্ধ নেই, কোনো কোর্ট অর্ডার নেই কি আমরা ওটা ব্যান করে পার্টিসিপেট করবেন। বিএনপি বলছে, ইউরোপিয়ান ইউনিয়নের যারা ডেলিগেশন যারা বলছে, প্রত্যেকটা যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে ওরা বলছে আওয়ামী লীগকে আমাদেরকে দিতেই হবে। আর এই ওয়াকরুজ্জামান জিনিসটা কনফার্ম করলেন। তার মানে এই যে মৌলবাদী সংগঠন ছিল জামাত ইসলাম আর এই যে এজিটেটার্স গুলো নতুন পার্টি করেছিল, ওরা ভেবেছিল যে আওয়ামী লীগকে সরিয়ে আমরা ওদের ভোট ক্যাপচার করে আমরা আবার পাওয়ার দখল করবো, এটা হয়নি। দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট। অ্যান্ড ফোর্থলি, এই যতগুলো ঘটনা ইন্টারনাল হচ্ছিল ওর মধ্যে জেনারেল ওয়াকরুজ্জামান আর ইন্টারিম গভর্নমেন্ট কোনো একটা কথা বলেনি। আর এই সার্কামস্টান্সেসে আপনার এখন প্রফেসর চায়না গেছেন, ওনাকে তো নিয়ে যাওয়ার জন্য ওখান থেকে একটা প্লেন এসছে। এটাই বলা হচ্ছে, যেটা কনফার্ম করা উচিত যে প্রফেসর ইউনুস আছেন উনি চায়না থেকে এইটা গিফট নিয়েছেন, এটা ওনার নিজের পার্সোনাল। যদি ওনাকে বাংলাদেশে ছাড়তে হয় তাহলে এই যে হাওয়াই জাহাজ উনি চায়না থেকে আনিয়েছেন, নিজে ওনাকে যে গিফট করা হয়েছে তা ঘুষ দেওয়া হয়েছে, ওই ঘুষের পয়সা দিয়ে এটা করা হয়েছে, ওটা উনি নিয়ে যাবেন, রাইট? না, চায়নার সঙ্গে যেটা বাংলাদেশের রিলেশন আছে ওর মধ্যে অনেকগুলো প্রভাব পড়বে। আর ইনি তো ইন্টারিম গভর্নমেন্টে একটা চিফ অ্যাডভাইজার, এনাকে শি জিনপিং কথা বলছেন কেন, এটা থেকে আপনি গুরুত্বটা বুঝতে পারবেন যে এখন ঢাকায় যেটা আছে পাকিস্তান হাই কমিশন এন্ড চায়না হাই কমিশন গোটে জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। কেন যে চায়না ইজ দ্য বিগেস্ট লুজার। ওখানে অতগুলো $1 বিলিয়ন ওখানে যে ইনভেস্ট করেছে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারে, পদ্মা ব্রিজ, হাইওয়ে, অনেকগুলো ডেভেলপমেন্টের কথা বলছে, অনেকগুলো পোর্টের কথা বলছে, চিটাগাঁওর কথা বলছে। তারপরে বাংলাদেশ ডিফেন্সে ওদের 60 to 65% ইনভেস্টমেন্ট আছে, ওটা তো ওরা প্রোটেক্ট করতে চলেছে। আর তাই জন্যে চায়না এখন অনেক ভয় পেয়ে গেছে যে যদি রিজিম চেঞ্জ হয় তাহলে ওদের এতগুলো ইনভেস্টমেন্ট কোথায় যাবে। তাই এই যে ইনি গেছেন, ইনি বাংলাদেশকে বিক্রি করতে গেছেন। আজকে রমজান মাসে আমাদের যতগুলো গার্মেন্ট ফ্যাক্টরি আছে, যতগুলো শিল্প আছে, ম্যাক্সিমাম বন্ধ আছে। আপনি ঢাকা গিয়ে দেখতে পারেন, ওরা রাস্তায় আছে, ওরা বলছে আমাদের বেতনটা কোথায়, আমাদের বোনাসটা কোথায়। ওরা নিজের পরিবারের সঙ্গে এখন কিছু করতে পারছেন না। আর ইন কন্ট্রাস্ট এই যতগুলো এজিটেটর ছিলেন যেমন নাহিদ, সাজিদ, এরা সবকে দেখবেন আপনারা মুখে ডেন্টিং পেন্টিং করে একটা বড় বড় ইফতার পার্টিতে যাচ্ছে। আর যখন আমার হাজার হাজার আমাদের ভাই বোন যাদের চাকরি নিয়ে এখন যারা রাস্তায় নেমে আছেন, যাদের কাছে বেতন নয়, ওরা এখন বলছে আমাদের কিছু দেয়, আমরাও ঈদ বানাতে পারি। এইসব জিনিসকে ঢাকিয়ে মনুষ ওখানে চায়না থেকে আছেন না। এর একটা মিলিটারি ইমপ্লিকেশন আছে। ওখানে মিডিয়া এটা ডিসকাস করেছে যে কেউ ভয় করে গেছে নাকি, কেউ কাউকে ভয় করে না। যখন শেখ হাসিনা বাজেট, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেট, যখন ওখানে একটা কক্সবাজারে যখন উনি সাবমারিন বেস বানিয়েছিলেন, ওই সময় তো আমরা জানতাম যে চায়না এখানে নিজে সাবমারিন এনেছে আর ওটা চায়নার ইন্টারেস্ট করছে। এখন কোয়াডের যেটা কোয়াড আছে, যেটা চায়নাকে ইনসার্কেমেন্ট করা আছে, যদি ওখানে গেছেন উনি চায়না ক্যাম্পে গেছেন, এর প্রভাবটা অনেক দূরগামী হবে। এটা সবাইকে বাংলাদেশ মানুষকে আরো সাপোর্ট করতে হবে। ধন্যবাদ মিস্টার শ্রীবাস্তব কথা বলার জন্য।